মাখা বেলা ঝামেলা ছাড়াই খুব সহজেই পরোটা তৈরি করে নিতে পারবেন, ওই রেসিপিটাই শেয়ার করছি। খুব অল্প সময়ে এই পরোটাগুলো তৈরি করতে পারবেন, খেতেও কিন্তু কোনো অংশে কম হবে না, আর অনেকক্ষণ ধরে এই পরোটাগুলো সফট থাকবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। পরোটাগুলো তৈরি করার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ সাদা তেল, এবার অল্প অল্প দুধ দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। আমি এখানে পুরোটা দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করছি, আপনারা চাইলে অল্প দুধ আর জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। দুধটাকে একেবারে অনেকটা না দিয়ে অল্প অল্প দুধ দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা আমার মেখে নিতে 1.5 কাপ দুধ লেগেছে। 1.5 কাপ দুধটাকে আমি অল্প অল্প করে দিতে থাকছি আর একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে মেশাতে থাকছি। ময়দার ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে, আমি এর থিকনেসটাও দেখিয়ে দিচ্ছি। ময়দার ব্যাটারটা আমি কতটা ঘন রেখেছি বা কতটা পাতলা রেখেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি পরোটাগুলোকে ভাজতে চলে যাব, তার জন্য একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর তাতে একটু টিস্যু পেপার দিয়ে তেল দিয়ে মুছে নিয়েছি। এবার একটা চামচের মাধ্যমে কিছুটা ব্যাটার দিয়ে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। প্রথমেই উল্টাতে যাবেন না, কিছুক্ষণ ওয়েট করার পরে যখন দেখবেন ওপরটা একটু ড্রাই হয়ে আসছে তখন এটাকে উল্টে দেবেন। প্রথমেই কোনো রকম তেল না দিয়ে উল্টে পাল্টে দু সাইড ভালো করে একটু সেঁকে নিতে হবে। পরোটার দু সাইড উল্টে পাল্টে ভালো করে চেপে চেপে সেঁকে নিতে হবে। পরোটাটা দু সাইড উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেলে এখানে 1 চা চামচ তেল দিয়ে পরোটাটা আমি ভেজে নিচ্ছি। সকালবেলার টিফিনে যাদের হাতে সময় খুবই কম থাকে তারা খুব সহজেই এই পরোটাগুলো বানিয়ে ফেলতে পারবেন। পরোটাটা আমার উল্টে পাল্টে দু সাইড ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে পরোটা বানিয়ে না খেয়ে থাকলে একবার বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট রইল। সেম প্রসেসে আমি সবকটি পরোটাকে ভেজে নেব। আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।